নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে হাতে মাখা রুই মাছের ঝোল। বন্ধুরা, শীত গ্রীষ্ম বর্ষায় এই হাতে মাখা রুই মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, এই রান্নাটি হচ্ছে খুবই সহজে ঝটপট রান্না করা যায়। তো ধরুন, এমন কোনো দিন হয় না যে আমরা বাইরে যাব, তাড়াহুড়া রয়েছে, কিংবা হাতে অনেক কাজ, রান্নার সময় পাচ্ছি না, অথবা হঠাৎ করে বাড়িতে অতিথির আগমন হয়েছে। ঠিক এই রকম কোনো একটি দিনে হাতে মাখা রুই মাছের ঝোল রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, হাতে মাখা এই রুই মাছের ঝোল আমি কি উপকরণ দিয়ে এবং কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি হাতে মাখা রুই মাছের ঝোল রান্না আপনাদের ভালো লাগবে। হাতে মাখা রুই মাছের ঝোল রান্নার জন্য 4 টুকরো ফ্রেশ রুই মাছ নিয়েছি। আর এই 4 টুকরো রুই মাছ রান্নার জন্য একটি মশলার পেস্ট তৈরি করে নেব। তাই এই পাত্রে পরিমাণ মতো দই, স্বাদ অনুসারে লবণ থেকে কিছুটা লবণ এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই ভালো হতো, কিন্তু বন্ধুরা আমার হাত কেটে গেছে, তাই আমি এই সিলিকন স্প্যাচুলা দিয়েই এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ মিশিয়ে খুব সুন্দর একটি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে মাছের টুকরোগুলো দিয়ে এই মশলার পেস্ট মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। মশলার পেস্ট মাছের টুকরোগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে এই রুই মাছের ঝোল রান্নার জন্য আরও কিছু উপকরণ প্রয়োজন। তো সেই উপকরণগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি। হাতে মাখা রুই মাছের ঝোল রান্নার জন্য পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা 2 ফালি করে চিড়ে নিয়েছি। মশলা মেখে রাখা মাছের টুকরোগুলো 15 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা তুলে নিয়ে মূল রান্নাতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমার হাতে সময় কম থাকাতে আমি মাত্র 15 মিনিট এই মাছ মশলার সঙ্গে মেখে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা ঘন্টা 2-ও এই মাছ মশলার সঙ্গে মেখে ফ্রিজে রেখে দিয়ে তারপর ফ্রিজ থেকে বের করে এই হাতে মাখা রুই মাছের ঝোল রান্না করলে খেতে খুব ভালো লাগবে। হাতে মাখা রুই মাছের ঝোল রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এখন ফোড়ন দিচ্ছি দারচিনি, মুখ ফাটানো 2টো এলাচ ও 2টো শুকনো লঙ্কা। ফোড়ন গরম তেলে নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ফোড়নের সঙ্গে পেঁয়াজ কুচি এমনভাবে ভেজে নিয়েছি যে পেঁয়াজ কুচিতে হালকা সোনালি কালার ধরতে শুরু করেছে। ঠিক এ পর্যায়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আদা রসুনের গন্ধ দূর করে নেব।
পেঁয়াজ কুচির সঙ্গে আদা রসুনের পেস্ট এমনভাবে কষিয়ে নিয়েছি যে আদা রসুনের গন্ধ তো দূর হয়েছেই, সেই সঙ্গে পেঁয়াজ কুচিতে আরও সুন্দর কালার ধরেছে। এবার এর মধ্যে টমেটো কুচি ও আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার ফ্লেম লোতে রেখে ঢেকে কষিয়ে নেব। প্রায় মিনিট দুয়েক সময় ধরে তেলের মধ্যেই সব উপকরণ ঢেকে কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে নিয়ে আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে মশলা মেখে রাখা রুই মাছের টুকরোগুলো দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে সব উপকরণ আলতোভাবে খুব সাবধানে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে প্রায় মিনিট তিনেক সময় ধরে ঢেকে কষিয়ে নেব। প্রায় মিনিট তিনেক সময় ধরে ঢেকে কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে নিয়ে মাছের টুকরোগুলো খুব সাবধানে আলতো হাতে এমনভাবে উল্টে দেব যাতে ভেঙে না যায়। রুই মাছের টুকরোগুলো খুব সাবধানে উল্টে দিয়ে এবার আবারও ঢেকে প্রায় মিনিট তিনেক সময় ধরে কষিয়ে নেব। এবারও প্রায় মিনিট তিনেক সময় ধরে ঢেকে রুই মাছের টুকরোগুলো কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিচ্ছি এবং একই সঙ্গে চুলার ফ্লেম মিডিয়াম করে দিচ্ছি। ফুটন্ত ঝোলের মধ্যে এবার স্বাদ অনুসারে লবণের বাকি লবণটুকু দিয়ে আলতো হাতে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন 2 ফালি করে চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা এই ঝোলের ওপর দিয়ে ঢেকে রান্না করে ঝোল কমিয়ে নেব। বেশ কিছু সময় ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হাতে মাখা রুই মাছের ঝোল অনেকটাই কমে এসেছে। তো এখন এর মধ্যে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। হাতে মাখা রুই মাছের ঝোল রান্নার এ পর্যায়ে চুলার ফ্লেম লো করে দিয়ে এই ঝোলের ওপর ধনেপাতা কুচি ও 2 ফালি করা 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিনিট খানেক সময় ধরে ঢেকে রান্না করে চুলা বন্ধ করে দেব। হাতে মাখা রুই মাছের ঝোল ঢেকে মিনিট খানেক রান্না করে নেওয়ার পর চুলা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট সময় ধরে ঢেকে রেখে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই হাতে মাখা রুই মাছের ঝোল কেমন হয়েছে। মিনিট 5 ঢেকে রাখার পর ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন হাতে মাখা রুই মাছের ঝোল কেমন হয়েছে। হাতে মাখা রুই মাছের ঝোল এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। হাতে মাখা রুই মাছের ঝোল বন্ধুরা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। যদি হাতে মাখা এই রুই মাছের ঝোল রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করি এই রুই মাছের ঝোল খেতে আপনার এবং আপনার পরিবারের সবার খুব ভালো লাগবে।
আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে ভালোবেসে অতি ধৈর্য সহকারে এই হাতে মাখা কাতলা মাছের রেসিপি দেখলেন, তাদের প্রত্যেককে এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।